হে এভরিওয়ান, গুড আফটারনুন। এটা কোনো ব্লগ নয়, কিছু কথা শেয়ার করার জন্য ভিডিওটাকে অন করলাম। প্রথমেই বলে নিই যে সিন্দুর 2 অপারেশন শুরু হয়ে গেছে। তো সবাই একসাথে চলো, সরকার থেকে যা যা রুলস অ্যান্ড রেগুলেশন বলছে সেগুলো সবাই মেনটেন করো। এই যে ভিডিও বানাচ্ছি এত সেফলি, এটা আমাদের ডিফেন্স, আর্মি, বায়ুসেনা, তাদের জন্য আমরা এত সেফলি ঘরে বসে, অ্যাটলিস্ট আমার কথা বলছি, ভিডিও বানাতে পারছি বা সবাই এত সেফলি খাওয়া দাওয়া করতে পারছি, নিশ্চিন্তে থাকতে পারছি। সবশেষে একটা কথাই বলবো যে আমার পার্সোনালি এটা ফিল হয় যে আর যেন কোনো মানুষকে নিজের আপনজন হারা না হতে হয়। এটাই প্রে করব ভগবানের কাছে যে সমস্ত কিছু যেন ঠিকঠাক থাকে, সবাই যেন সেফ থাকে। আর যেই পারপাসে এই ভিডিওটা বানানো সেটা বলে নিই যে লাস্ট 2-3 দিন ধরে প্রচুরভাবে আমি হ্যারাস হচ্ছি, প্রচুরভাবে, মানে যা খুশি বলা হচ্ছে, আমি শুনছি, আমি হজমও করছি। বাড়ির প্রত্যেকটা মানুষের মন মেজাজ প্রচণ্ড খারাপ। আমার কথা তো ছেড়ে দাও, আমি ব্লগ করি, তোমরা আমাকে পাচ্ছ তাই আমাকে বলছো, কিন্তু এই ফ্যামিলিরও একটা পার্সনকেও বাদ দেওয়া হচ্ছে না, ছোটোর থেকে বড়, এবং আমার ওই দুধের শিশুটাকেও বাদ দেওয়া হচ্ছে না। 3 দিন ধরে দেখছি। আমি ভেবেছিলাম এই পারপাসে কোনো ভিডিও আমি বানাবো না, কিছু বলবোও না, কিন্তু খুব বাধ্য হয়ে ভিডিওটা বানাচ্ছি। প্রথমে বলি, আমি 2-3 দিনের বা 4-5 দিনের একটু ব্রেক নিচ্ছি। আমি সদ্য মা হয়েছি, আমার এখন অনেক মানসিক ডিপ্রেশন কাজ করে, আনন্দ কাজ করে, ভালো লাগা কাজ করে, খারাপ লাগা কাজ করে, মিক্সড ফিলিংস কাজ করে আমার শরীরে। তো আমি যদি খুশি না থাকি, হ্যাপি না থাকি, আমার বেবিকে আমি সেইভাবে টেক কেয়ার করতে পারবো না। তো এই মুহূর্তে এই জায়গাটা আমাকে দিচ্ছে না সেটা, এবং খুব বেশি আমি সব কিছু নিয়ে মন খারাপ বলো, খারাপ লাগা বলো, এগুলো হচ্ছে, সবটা তো আর উড়িয়ে দেওয়া যায় না। এবারে বলি নেক্সট কথা। তোমরা আমাকে অনেকেই বলছো যে ক্ল্যারিফিকেশান দিতে হবে, বলতে হবে যে কেন এগুলো হচ্ছে। আমি একটা কথাই বলবো যে আমি একটা জয়েন্ট ফ্যামিলির থেকে বিলং করি, এবং আজও 5 রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি সেন ফ্যামিলি কেমন বা কি জিজ্ঞেস করা হয়, যে কেউ বলে দেবে সেন ফ্যামিলি কেমন, যে কেউ বলে দেবে, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কাউকে কোনো ক্ল্যারিফিকেশান দেওয়ার নেই। শুধু এইটুকু বলবো, কার দোষ কার গুণ কোনো কিছু বিচার আমি করব না, বা করলেও আমি সেটা ওপেন প্ল্যাটফর্মে কিছুই বলবো না। এই জায়গায় দাঁড়িয়ে আমার শিক্ষা আমাকে এটা বলে যে আমার চুপ থাকাটাই শ্রেয়। আজ আমার একটা কথা এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে বা যেটা চলছে সেটাকে আরও 3 গুণ করে দিতে পারে। তাই তোমরা এক্সপেক্ট করো না যে আমি এই বিষয়ে কোনো কিছু বলবো বা কোনো ক্ল্যারিফিকেশান দেব, আমি একদম দেব না। বাকি অনেকের মনে হচ্ছে যে আমি এটা, আমি সেটা, আমি হ্যান ত্যান, যা মনে হচ্ছে, যেটা মনে হচ্ছে, কিন্তু এই বিষয় নিয়ে কোনো কন্ট্রোভার্সির উত্তর বা কোনো কিছু আমি দেব না। আমি চাইবো যে আবার সব কিছু আগের মতন হোক এবং সব কিছু নর্মাল হয়ে যাক। একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু হয়, আবার সেটা সলভও হয়ে যায়। দ্যাট